ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো দুপুর এখনো ঠান্ডাটা ভালো হয়নি। আর তোমরা ভাবছো হয়তো কি ব্যাপার, এরকম ভূতনির মতন সেজে নিয়েছে কেন? তো সবাই জানো আজকে সরস্বতী পুজো, তার জন্য একটু সেজেছিলাম। এই দেখো তিতলিও সেজেছে। আর তিতলিকে নিয়ে এসেছি ছাদে একটা গানে নাচ করানোর জন্য, সেটা হলো কালো ভ্রমর। ও খুব সুন্দর নাচ করে, তার জন্য নিয়ে আসলাম। তো ভাবলাম আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করি। আর ডুগ্গু এখন ঘুমাচ্ছে, আর আমার মায়ের অবস্থা দেখো, ওই দেখো সিঁড়ির ওখান থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তো জানো আজকে মার বাবা ঘুরতে গেছিল আমাদের না নিয়ে, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে গেছিল। তারপর কোথায়? মায়াপুরে। তো ভালোই হলো, মায়াপুরে মন্দির দেখে আসলাম। যেহেতু ডুগ্গুর ঠান্ডা লেগেছে, তো আমারও ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো আমার কথা শুনে। তাই আমরা আর কেউ যাইনি, আর দাদা বৌদি গেছে ঘুরতে। আর আমি চলে এসেছি একটু সাজুগুজু করে রিলস ভিডিও বানাতে। আর তিতলি এসেছে, তাই ভাবলাম একটা ডান্স ভিডিও কর, আমার চ্যানেলে ছাড়বো। আর ওরও খুব ভালো লাগে নাচ করতে, তাই আর কি। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করলাম। এখন বাজে 3:30, না 4:45 বাজে। তো এখন থেকে শুরু করলাম। যাব একটু পরে, ডুগ্গু উঠবে, ওকে খাইয়ে তারপরে যাব আমরা মন্দিরে, যেখানে আর কি পুজো হচ্ছে। তোমাদের অবশ্যই দেখাবো। আর খেপি দেখবা, খেপি খেপি নাচ কর। দেখো খেপে গেছে, খেপে গেছে। এই দেখো আমার বাবা জামা কাপড় তুলতে এসেছে, মানে কি শুকিয়েছে সেটা দেখছে। প্রচণ্ড হাওয়া হচ্ছে, সব পড়ে গেছে। ওই দেখো, দেখেছো জামা কাপড় সব নিচে পড়ে আছে। তোলাতুলির সিন নেই, ভিডিও করতে ব্যস্ত আছি। যাই হোক চলো, তোমাদের সঙ্গে পরে দেখা করছি। এখন তিতলির নাচের ভিডিওটা করে নিই। ওরে আমার খেপি রে, খেপে গেছে কেমন। কিরে তোর নাচ করেও আশা মেটেনি? হ্যাঁ, যে এখনো তোর নাচ বন্ধই হচ্ছে না। ওরে বাবা, ওরে বাবা, সেই একটা ভূতের বই আছে না, চুলগুলো এলো মেলো করে, সেই রকম লাগছে। কাজ কর, কাজ কর, কাজ করা বাদ দিয়ে শুধু নাচ, দুষ্টু। এই এখন মনে হচ্ছে কালো ভ্রমর গানটাই, নাচটা যদি এইখানটায় করতে বেশি ভালো হতো। হেবি সুন্দর লাগছে এই জায়গাটায়, হেভি লাগছে এখানটা সত্যি। ছাদে ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে জেঠিতে বাড়ি খিচুড়ি করেছিল, তো খিচুড়ি খাওয়া হলো। তারপরে এই দেখো ডুগ্গু মার আমি বেরিয়ে পড়েছি এখন ঠাকুর দেখতে যেতে। এই পাড়াতেই তো হচ্ছে ঠাকুর, কিন্তু যাওয়াই হয়নি। তাই বললাম চলো শাড়িটা চেঞ্জ করার আগে একবার গিয়ে দেখে আসি, আর তোমাদেরও একটু দেখিয়ে দিই আমাদের পাড়ার সরস্বতী ঠাকুরটা। আর ডুগ্গুর অবস্থা দেখেছো, আজকে পাঞ্জাবি পরেছিল কিন্তু বেকার হয়ে গেছে। পরানোর পরে ও ঘুমিয়ে গেছে। আর এই সন্ধ্যেবেলায় এখন যাচ্ছে, একটু ঘুরে আসবে, এসে আবার চেঞ্জ করিয়ে দেবো, কারণ এসে ওকে খাবার রান্না করে খাওয়াবো। আমার মা তো বেশ ঘুরে ঘুরে চলে আসলো। মিষ্টি পাপা, চলো যাই, তোমাদের ওখানে গিয়ে ঠাকুরটা দেখাবো, আমাদের পাড়ায় ঠাকুরটা কেমন হয়েছে। এই দেখো এই বছর অত কিছু ডিজাইন করেনি, একদম নর্মালভাবে একটা প্যান্ডেল করেছে। তোমাদের একটু কাছে গিয়ে আমি দেখাচ্ছি সরস্বতী মায়ের মুখটা, খুব মিষ্টি হয়েছে। দাঁড়াও তোমাদের একটু ভালো করে আমি দেখাচ্ছি। আর এখানে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তার কারণ প্রচণ্ড জোরে জোরে গান বাজছিল। আর তোমরা সবাই জানো যে ইউটিউবে কোনো গান অ্যালাউ নেই, তাহলে কপিরাইট দিয়ে দেবে। তার জন্য আর কি আমি ভয়েস ওভারটা দিচ্ছি। দেখতেই পাচ্ছ সরস্বতী মায়ের মুখটা কত মিষ্টি। আর এই যে বই জমা দেওয়া দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরাও সবাই বই জমা দিতাম, মানে কত যে আনন্দ হতো। সেই ছোটোবেলাটা খুব মিস করছি আজকে। ভীষণ আনন্দ হতো সরস্বতী পুজোতে। সরস্বতী পুজো মানেই আর কি ভীষণ আনন্দের একটা দিন, সবাই মিলে একদম হই হুট্টগোল করেই দিন কাটাতাম। আর দেখো এদিকে মা ডুগ্গুকে কোলে নিয়ে চলে এসেছে ঠাকুর দেখাতে, দুষ্টুটা। মিষ্টির প্যাকেটে স্যালাড, বাবা একটু মানে কি বলবো আশ্চর্যজনক ভাবে মিষ্টির প্যাকেটের ভিতর স্যালাড। ওটা
সোয়েটার ভালো লাগছে শুনতে। কি করে সরস্বতী পুজোটা তো খুবই ভালো কাটলো। আর এবছর তো একদম সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনেই ছিল, তার জন্য আর কি সবার খুব ভালোই কেটেছে। এমনিতেও তো বাঙালিদের নিয়মে সবাই বলে সরস্বতী পুজোটাই ভ্যালেন্টাইন্স ডে, তো এবার হচ্ছে একদিনেই পড়ে গেছে দুটোই। যাই হোক চলো, সবারই তো খুব ভালো কাটলো, আমারও কেটেছে মোটামুটি। তোমাদের দাদাভাই থাকলে আরেকটু ভালো কাটতো আর কি। তা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই এখানে থাকবে না, তার আগেই ভ্যালেন্টাইন্স ডের একটা গিফট আমাকে দিয়ে গেছিলো। তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, কিন্তু বলা হয়নি যে এটাই দিয়েছে। তাহলে চলো তোমরা দেখে নাও তোমাদের দাদাভাই আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কী গিফট দিল বাড়িতে না থাকার সত্ত্বেও। তো এই দেখো, এই দেখো এই পলার আংটিটা দেখতে পাচ্ছ? তা এই আংটিটাই হচ্ছে গিফট করেছে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে তোমাদের দাদাভাই। আর এই দেখো এই ছোট্ট ছোট্ট কানের, খুব কিউট কানেরগুলো, ময়ূর আঁকা। তা আমি নিয়েছি এত ছোট, তার একটা কারণ আছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই কানেরটা আর এই আংটিটা কেমন লাগলো। তো সবার কাছেই ছিল আর কি এরকম পলার আংটি, আমার কাছেই ছিল না। এই দেখো ডিজাইনটা একটু ভালো করে দেখো, হেজি হয়ে যাচ্ছে। এই দেখো, তো সবার কাছেই ছিল, আমার কাছেই ছিল না। তো আমি, তাই তোমাদের দাদাভাই বললো যে চলো তাহলে তোমার কাছে যখন এটা নেই তাই এটাই দিয়ে দিই। আর এই ছোট ছোট কানের নেওয়ার কারণ হলো, আমি তো আগে সেফটি পিন কানের পরতাম, ওটা মামনির, তো ওটা পরছি না। তার কারণ হচ্ছে ডুগু না মানে এরম ধরে এরম টান দিচ্ছে, যদি আর কি ছিঁড়ে যায় কানেরটা তো ভাঙবেই, তার সাথে আমার কানটাও ছিঁড়ে যাবে। তো তার জন্যই আর কি আমি দোকানে গেছিলাম একদম ছোট ছোট কানের কেনার জন্য, যাতে ডুগু টান দিয়ে খুলতে না পারে। তাও এই দুটোও একদিন টান দিয়ে খুলে দিয়েছে, মানে শুধু গুজিটা কানে লেগে আছে, কানেরটা পড়ে গেছে। আমি ভাবলাম যে এত ছোট মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না, তো তারপরে পেয়ে গেছি, মানে অনেক ভাগ্যবশত। তাই আর কি এত ছোট ছোট নেওয়া হয়েছে। আর বেশ ডিজাইনটা খুব সুন্দর, ময়ূর ডিজাইনের। যাই হোক, ডুগু এখন ঘুমাচ্ছে। আর এখন তোমাদের দাদাভাইয়ের কাছে আমি একটু ফোন করব। আর আজকে তেমন কিচ্ছু নেই তোমাদের আর দেখানোর জন্য, তাই ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করি, তোমাদের দেখিয়ে দিই যে ভ্যালেন্টাইন্স ডের গিফট আমাকে কি দিয়েছে তোমাদের দাদাভাই। আমি না কিছুই দিইনি, হ্যাঁ অনেক দিন ধরেই বলছি কী নেবা বলো, তাও বলছি কিছুই লাগবে না। তাই আর কি দেখা যাক, বাড়ি আসুক তারপরে কিছু একটা দেবো, যা দেবো অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।